স্বৈরাচার মুক্ত বিজয় উল্লাস বিজয় র্যালি উদযাপন উপলক্ষে বাগাচড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকের এই জরুরি প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, বাগাচড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সকল সাধারণ সম্পাদক, সাবেক সকল ছাত্র নেতা, বড় ভাই আসাদুজ্জামান মিঠু, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শাহসা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, আমার শ্রদ্ধাভাজন নেতা আলহাজ কুদ্দুস আলী বিশ্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন বাগাচড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, আমার শ্রদ্ধাভাজন চাচা মোজাম্মেল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাগাচড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সম্পাদক, আমাদের জাতীয় স্বেচ্ছাসেবক সোনালী অতীত সাবেক সফল ছাত্র নেতা, ৯০-এর স্বৈরাচার আন্দোলনের অগ্রণী পথিক বড় ভাই আলমগীর কবির এবং আমার বাগাচড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ৯টি ওয়ার্ড থেকে বিএনপি যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত ৫ই আগস্ট জুলাই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। এই আন্দোলনটি আমাদের বলতে যে সহজ হয়েছে, এটা কি এতটা সহজ ছিল? ১৭ বছর রাজপথে বিএনপি সব থেকে বেশি রক্ত দিয়েছে, ১৭ বছর রাজপথে বিএনপি নেতা কর্মীরাই সব থেকে বেশি শ্রম দিয়েছে, ঘাম ঝরিয়েছে এবং এই ১৭ বছর ধরে আদালতের চক্করে, জেলখানার চক্করে পড়েছে বিএনপি নেতা কর্মীরাই। জুলাই আন্দোলন ছিল একটি ক্ষেত্র, সেই ক্ষেত্রের মধ্য দিয়ে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয়ে গেছে। এই আন্দোলন বিএনপির সর্বোচ্চ ভূমিকা ছিল। আজকে প্রিয় বন্ধুরা, অনেকেই ভিডিও করেছেন, আজকে অনেকে আমাদের নামরণে শাহসা উপজেলা বিএনপির উদ্যোগে যে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে, সেটি হবে শাহসা উপজেলা বিএনপির স্মরণকালের ইতিহাসের সর্বোচ্চ একটি র্যালি, যে র্যালিতে সর্বোচ্চ ভূমিকা রাখবে বাগাচড়া ইউনিয়ন বিএনপি। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই টাইমটা একটু সর্বোচ্চ দৃষ্টি দিয়ে লক্ষ্য করবেন। আমাদের ৩টার মধ্যে বাগাচড়া পার্টি অফিসের সামনে উপস্থিত হতে হবে। আড়াইটায় আমরা ৩টার মধ্যেই আপনারা সবাই এখানে উপস্থিত হবেন। ৩টায় আমরা পার্টি অফিস থেকে রওনা দেব এবং জামানোর যথা সময় পৌঁছাবো। এই সময়ে যে আসবে তাকে নিয়ে আমরা যাবো কিন্তু ভাই, এবং এই কর্মসূচিটা কিন্তু আপনারা হালকা ভাবে নেবেন না। বাংলাদেশের, দেশের এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো চলমান, নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র এখনো চলমান এবং এই বাংলাদেশের যে আজকে স্বাধীনতা, এই অখণ্ড স্বাধীনতাকে ধ্বংস করার জন্য ইন্ডিয়ান রয়ের ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান। আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। জনগণের অংশগ্রহণের মাধ্যমে সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে আগামী নির্বাচনে আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠিত হবে, আমাদের দেশনায়ক তারেক রহমানের সরকারই প্রতিষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আমাদের শাহসায় ধানের শীষের যে প্রার্থী আসবে তাকে আমরা সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রজন্ম থেকে প্রজন্মের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।